সারা দেশে বন্ধ ব্রডব্যান্ড সেবা। ডেটা সেন্টারগুলোকে আপ এন্ড রানিং করার চেষ্টা করছি, যেহেতু পুড়িয়ে দিয়েছে। হয় আজকেই আমরা বসতে রাজি আছি, আমরা কোটা সংস্কারের পক্ষে। নিরাপত্তা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে। 2024 সালের 19 জুলাই বাংলাদেশের শিক্ষার্থীদের এক তীব্র আন্দোলনের দিন, যা শুধু এক প্রতিবাদ নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থা ও রাজনীতির এক সংকটময় অধ্যায় হিসেবে রূপ নিয়েছিল। এক বছর পেরিয়ে আজ আমরা সেই দিনের পেছনের ঘটনাগুলোকে নতুন দৃষ্টিতে দেখি, যখন হাজার হাজার তরুণের আশা আকাঙ্ক্ষা আর রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সংঘর্ষ ঘটে। চলুন একসঙ্গে ফিরে যাই ঢাকার রাস্তায়, যেখানে শুরু হয়েছিল এক বিক্ষোভ যা দেশের অনেক প্রান্তে ছড়িয়ে পড়েছিল। ঢাকার রাজপথে সকাল থেকেই কমপ্লিট শাটডাউন। উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, শাহবাগ প্রায় সব সড়কে শিক্ষার্থীদের বাধা ব্যারিকেড। প্ল্যাকার্ড হাতে বসে পড়া ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ছত্রভঙ্গ করতে শুরু করে ছড়রা গুলি, রাবার বুলেট আর কাঁদানি গ্যাস। কিছু এলাকায় সরকারি দলের ছাত্র সংগঠনের কর্মীদেরও দেখা যায় হামলা চালাতে। শহর কার্যত অচল। সাংবাদিক, অ্যাম্বুলেন্স, সাধারণ মানুষ কেউই সেদিন নিরাপদ ছিল না। সেদিন উত্তরায় যখন শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, তখন হঠাৎই শুরু হয় পুলিশি গুলিবর্ষণ। ফাঁকা গুলি, ছড়রা গুলি, দিগ্ভ্রান্ত হয়ে পড়ে সবাই। ঠিক তখনই সামনে এগিয়ে যায় রাতুল, নিরস্ত্র নিরীহ একজন ছাত্র। কারো নির্দেশ নয়, নিজেই সমঝোতা করতে চেয়েছিল কথা বলে পরিস্থিতি ঠান্ডা করতে। কিন্তু পুলিশ প্রথমে ওর বেল্ট ধরে টেনে নিতে চায়। রাতুল আপত্তি জানালে সেখানেই ঘটে ভয়াবহ ঘটনা। একদম সামনে থেকে পেটে গুলি করে ওকে ঝাঁঝরা করে দেয়। এই নির্মমতার ভিডিও আর ছবি পুরো দেশ দেখেছে, শিউরে উঠেছে। ঢাকার বাইরে দেশের 47টি জেলায়ও বিক্ষোভ ও সংঘর্ষের খবর আসে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হত্যার প্রতিবাদে ছাত্র আন্দোলন চরমে পৌঁছায়। চট্টগ্রাম, সিলেট, ঠাকুরগাঁও সহ নানা জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সরকারি সমর্থিত সংগঠনের হামলার ঘটনা ঘটেছিল। যদিও শিক্ষার্থীরা মূলত শান্তিপূর্ণ প্রতিবাদে বিশ্বাসী ছিল, তবুও নানা স্থানে সংঘাতের মাত্রা বেড়ে যায়। কোথাও কোথাও সরকারি ভবনে আগুন, কোথাও আবার পুলিশের গুলি। 19 জুলাই রাজধানীতে নিহত হন অন্তত 44 জন, আর সারা দেশে নিহতের সংখ্যা দাঁড়ায় 56 জন। 3 দিনের টানা সহিংসতায় নিহত হয় মোট 103 জন। আন্দোলনের সময় মোবাইল, ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ফলে সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ তথ্য থেকে বঞ্চিত থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রবাহ বন্ধ থাকার কারণে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে সত্যিকার ঘটনা সম্পর্কে জানা কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা তুলে ধরে 9 দফা দাবি, যার মধ্যে ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও সেতু মন্ত্রীর পদত্যাগ, জেলাভিত্তিক পুলিশ প্রশাসনের বরখাস্ত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগ, গুলি চালানো পুলিশ ও হামলাকারীদের বিরুদ্ধে মামলা, শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ পুনর্বহাল, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি না করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি। এই আন্দোলনে যে শুধু শিক্ষার্থীরাই ছিল তা নয়, ধীরে ধীরে সাধারণ মানুষও যুক্ত হয়। রাজধানীর কিছু এলাকায় স্থানীয়রা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাস্তায় নামে। প্রবাসেও আন্দোলনের ঢেউ লাগে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ কয়েকটি দেশে গঠিত হয় সংস্কারবাদী পার্টি। তাদের ঘোষণা ছিল, সংস্কার না হলে ঘরে ফিরব না। সরকার পরিস্থিতি সামলাতে গিয়ে 80% কোটার প্রস্তাব মেধার ভিত্তিতে দেওয়ার কথা ঘোষণা করে। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানান, সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে এবং আদালতের কাছে প্রস্তাব দেবে। তিনি শিক্ষকদেরও আহ্বান জানান যেন শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে এসে আইনি পথে যায়। কিন্তু শিক্ষার্থীরা জানিয়ে দেয়, ঘোষণা নয়,
চায় বাস্তবায়ন। অন্যদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করে দ্রুত বিচার ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বাস্তবায়নের দাবি জানায়। তাদের বক্তব্য ছিল, এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছিল এবং সরকারের অবহেলা ও কঠোর হস্তক্ষেপ এই পরিস্থিতি সৃষ্টি করেছে। 1 বছর পেরিয়ে আজকের আলোকে 19 জুলাইয়ের ঘটনা আমাদের শেখায় শিক্ষা ব্যবস্থা ও সামাজিক ন্যায়ের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা কতটা জরুরি। শুধুমাত্র একটা প্রতিবাদ ছিল না, এটি ছিল দেশের ভবিষ্যতের জন্য ভাবনার এক মুহূর্ত, যেখানে নীতি নির্ধারণ ও গণতান্ত্রিক অধিকারগুলো পরীক্ষা নিরীক্ষার মুখে পড়ে। আজও এই দিনের শিক্ষা আমাদের রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক এবং ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ হয়ে থাকবে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।